ওয়েলকাম টু মাইস কোচিং। তোমাদের সঙ্গে আমি শুভজিৎ স্যার। আজকে আমরা পড়ব সিম্পলিফিকেশন বা সরলীকরণের মধ্যে একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বীজগাণিতিক সূত্রের প্রয়োগ, পার্ট 1। আজকে আমরা মেইনলি স্কয়ার রিলেটেড যে ফর্মুলাগুলো রয়েছে, বর্গ সংক্রান্ত, নট ঘন সংক্রান্ত। আজকের ক্লাসে আমরা ঘন সংক্রান্ত কোনো ফর্মুলা ব্যবহার করব না। আমরা পার্ট 1-এ বর্গ সংক্রান্ত ফর্মুলাগুলো ব্যবহার করব। সব ফর্মুলাগুলো কি করে আসছে না আসছে ডিটেইলস শিখিয়ে দেবো, যাতে করে তোমরা না ভুলো বা ভুলতে না পারো। এবং বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 2-তে আমরা ঘন সংক্রান্ত ফর্মুলাগুলো পড়বো এবং সেই দিয়ে অঙ্ক করব। ঠিক আছে? তো যে ফর্মুলাগুলো আমরা পড়বো, প্রত্যেকটি ফর্মুলা এখানে লেখা আছে, বাট এখানে লেখা থাকলে তোমরা কিন্তু বুঝতে পারবে না। তাই আমি একটা এক্সট্রা পেজ নিয়ে তোমাদের ফর্মুলাগুলো লিখে দেবো এবং শিখিয়ে দেবো। প্রথম ফর্মুলা দেখো, সবচেয়ে বেসিক যেটা, সেটা হচ্ছে বর্গ নির্ণয়ের। বর্গ নির্ণয়, বর্গ নির্ণয়। বর্গ নির্ণয়ের ফর্মুলা হচ্ছে দুটো। কি কি দুটো বলো তো? তোমরা সকলেই জানো। একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার। এই ফর্মুলাটা কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে a প্লাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি করে পাবো? তোমরা যদি a প্লাস বি তার হোল স্কোয়ারকে যদি পাশে ভাঙো, কি করে ভাঙো? a প্লাস বি ইন্টু এ প্লাস বি। এবার গুণ করো, a ইন্টু এ প্লাস এ ইন্টু বি প্লাস বি ইন্টু এ প্লাস বি ইন্টু বি। অর্থাৎ হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বুঝতে পারছো প্রমাণটা কি করে হলো? এটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলা। কি জন্য? বর্গ নির্ণয়ের জন্য। ঠিক তেমনি আরেকটা ফর্মুলা রয়েছে, যেটা হচ্ছে কি এ মাইনাস বি তার হোল স্কোয়ার। এটা সমান কি হয়? মাঝেরটা শুধু মাইনাস হয়ে যাবে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কি করে হয়? লেখো এ মাইনাস বি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে? এবার গুণ করো, এ ইন্টু এ মাইনাস এ ইন্টু বি মাইনাস বি ইন্টু এ, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাহলে প্লাস বি ইন্টু বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এ বি মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। হয়ে গেল ফর্মুলা। তো দুটো হচ্ছে বর্গ নির্ণয়ের বেসিক ফর্মুলা। তাহলে প্রথমে আমরা এই ফর্মুলা দিয়ে কিছু অঙ্ক করে নেব, তারপর অন্যান্য ফর্মুলাগুলো শিখবো এবং সেই সমস্ত ফর্মুলা দিয়ে অঙ্ক করব। ক্লাসের শেষে অবশ্যই প্রিভিয়াস ইয়ারে এসছে এরকম প্রশ্ন নিয়ে আলোচনা করব। ঠিক আছে? তো দেখো কিরকম প্রশ্ন আসতে পারে পরীক্ষায়। 1 নাম্বার কোশ্চেন দেখো কি বলছে। বলছে 3.75 ইন্টু 3.75 প্লাস 4.25 ইন্টু 4.25 প্লাস 2 ইন্টু 3.75 ইন্টু 4.25। বুঝতে পারছো কোন ফর্মুলার ফরম্যাট এটা দেওয়া আছে? তোমরা যদি মনে মনে 3.75 কে এ ধরো, তাহলে দেখো 3.75 ইন্টু 3.75 মানে এ ইন্টু এ, দ্যাট ইজ এ স্কোয়ার, প্লাস 4.25 ইন্টু 4.25 অর্থাৎ বি ইন্টু বি, বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। আচ্ছা, তার মানে এ প্লাস বি তার হোল স্কোয়ার ফরম্যাট থেকে অঙ্কটা দেওয়া হয়েছে। তাহলে আমরা কি করব? এটাকে প্রথমে যদি লিখে নিই, 1 নাম্বারটা, এটা হচ্ছে 3.75 তার স্কোয়ার, এ স্কোয়ার, এ ইন্টু এ প্লাস 4.25 তার স্কোয়ার প্লাস 2 ইন্টু 3.75 ইন্টু 4.25। তাহলে বুঝতে পারছো কোন ফর্মুলা হলো? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab সাজালে কি হয়? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, দ্যাট ইজ এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ 3.75 এক্ষেত্রে এ, এ প্লাস 4.25 হচ্ছে বি, তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার, অর্থাৎ কত? 3 আর 4 7, আর 0.75 এর সঙ্গে 0.25 যোগ করলে 1 মানে 8, তাহলে 8 এর স্কোয়ার মানে হচ্ছে 64 হচ্ছে অ্যান্সার। অর্থাৎ প্রথম প্রশ্নটার উত্তর হচ্ছে অপশন ডি, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। বুঝতে পেরেছো? ক্লিয়ার একদম সবার? জলের মতো পরিষ্কার, সহজ অঙ্ক, এগুলো আর বারবার বলছি না। পরের অঙ্কটা দেখো, 2 নম্বর অঙ্ক।
2x মাইনাস 3y তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y ইন্টু এক্স প্লাস 3y প্লাস এক্স প্লাস 3y হোল স্কোয়ার। এখানে তোমরা 2x মাইনাস 3y কে a ধরে নাও আর এক্স প্লাস 3y কে b ধরে নাও। তাহলে দেখো ওভারঅল যে রাশিমালাটা দেওয়া আছে সেটা কি দাঁড়ালো, এটা এরকম দাঁড়ালো যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। তার মানে কত হয় a প্লাস b তার হোল স্কোয়ার। এবার a প্লাস b এর ভ্যালু কত, দেখো এই দুটো থেকে a প্লাস b বের করে নাও। 2x মাইনাস 3y প্লাস এক্স প্লাস 3y যোগ করে 3y 3y কেটে যাবে 4x হচ্ছে, তাহলে a প্লাস b 4x। তাহলে এখানে হবে 4x তার হোল স্কোয়ার, সরি 4x নয় 2x প্লাস x 3x হচ্ছে, 2x প্লাস x 3x হচ্ছে, তাহলে a প্লাস b 3x, তাহলে 3x তার হোল স্কোয়ার দ্যাট ইজ 9x স্কোয়ার। এটা হচ্ছে কি, এটা হচ্ছে অ্যান্সার। বুঝতে পেরেছ? ক্লিয়ার হয়েছে সবার? কোনো সমস্যা নেই? তাহলে দুটোই হয়ে গেল কি ফর্মুলা দিয়ে, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়ালস টু a প্লাস b তার হোল স্কোয়ার। দুটোতেই a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ ডান পক্ষটা দেওয়া ছিল, বাম পক্ষে এসে আমরা উত্তরটা পেয়ে গেলাম। 3 নাম্বারটা করো, এটাও সহজ। দেখো বুঝতেই পারছো 61 ইন্টু 61, তাহলে 61 স্কোয়ার প্লাস 21 ইন্টু 21 মানে 21 এর স্কোয়ার মাইনাস 2 ইন্টু 61 ইন্টু 21, অর্থাৎ a স্কোয়ার প্লাস b স্কোয়ার মাইনাস 2ab। তার মানে হচ্ছে a মাইনাস b তার হোল স্কোয়ার, তাহলে 61 মাইনাস 21 তার হোল স্কোয়ার কত হয় 40, 40 হয়তো 20 আর 40 60, 40 এর স্কোয়ার মানে 4 4 16, 1600। এটা হচ্ছে কি অ্যান্সার, অর্থাৎ 3 নাম্বার কোশ্চেনে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে যে অঙ্কগুলো করলাম, তাহলে বুঝতে পারছো প্রথমে আমরা ফর্মুলাগুলো শিখলাম, দেন অঙ্ক করলাম। এইভাবে শিখলে আমাদের কিন্তু টোটাল ব্যাপারটা জলের মতো পরিষ্কার হয়ে যাবে। অনেকে ভাবছো স্যার এগুলো সহজ, তাদের জন্য কঠিন অঙ্ক অবশ্যই এই ক্লাস শেষে তোমরা পাবে, ওয়েট করো শেষ অবধি। চলে যাবো নেক্সট অঙ্ক। 1 2 3 হয়ে গেল, 4 5 6। 4 নাম্বার কি বলছে দেখো, খুব ভালো অঙ্ক। 4 নাম্বার 5 নাম্বার 6 নাম্বার প্রত্যেকটি ভালো অঙ্ক। ঠিক আছে, প্রথমে তোমরা এক কাজ করো, প্রথমে 4 করো না, প্রথমে তোমরা 6 করো, কিংবা এক কাজ করো আমি নিচেরটাকে 4 নাম্বার দিচ্ছি, ঠিক আছে, এটাকে 4 নাম্বার দিচ্ছি, এটাকে 4 নাম্বার দিচ্ছি, নিচেরটা আমি 4 নাম্বার দিচ্ছি। দেখো 11.6 ইন্টু 11.6 অর্থাৎ 11.6 এর স্কোয়ার মাইনাস 11.6 ইন্টু 14.4। তাহলে দেখো একটা জিনিস খেয়াল করো, এটা হচ্ছে 11.6 এর স্কোয়ার, শেষেরটা হচ্ছে 7.2 এর স্কোয়ার, অর্থাৎ a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার একটা ফর্মুলা হয়, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার ফর্মুলা হয়। এখানে মাইনাস আছে, তাহলে মাঝেরটা 2ab কেমন একটা সেন্ট উঠছে, মাঝে আমাদের খুঁজে পেতে হবে 2ab কে আছে কিনা। দেখো দেখো 2 ইন্টু 11.6, কিন্তু স্যার 2 তো নেই, 2 নেই, কিন্তু দেখো 14.4 আছে, তাহলে 14.4 কে ভেঙে লেখা যায় 2 ইন্টু 7.2। তাহলে বুঝতে পেরেছো মাঝেরটা 2ab আছে, কিন্তু ওরা কায়দা করে কি দিয়েছে 11.6 ইন্টু 7.2 ডবল অর্থাৎ 14.4 দিয়ে দিয়েছে। আমরা 14.4 কে ভেঙে 2 ইন্টু 7.2 যদি লিখি, তাহলে ওভারঅল ফর্মুলাটা দাঁড়াবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ উপরটা দাঁড়াবে, দাগ দিয়ে করে দিচ্ছি, উপরটা দাঁড়াবে a মাইনাস b তার হোল স্কোয়ার। বুঝতে পেরেছো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, অর্থাৎ a মাইনাস b তার হোল স্কোয়ার, উপরটা হয়ে গেল লবটা হয়ে গেল, সাজিয়ে নিলাম। হরটা করো, ভাগ আর বিয়োগ আছে, তাহলে বলো এখানে বদমাস রুল হবে, ভাগ আর বিয়োগের মধ্যে কার কাজ আগে, আমি সিম্পলিফিকেশন পার্ট 3 তে শেখাবো, এটা পার্ট 1 ধরে এগোচ্ছি।
যে ভাগ আর বিয়োগের মধ্যে অবশ্যই ভাগের কাজ আগে, ভাগ গুণ যোগ বিয়োগ, প্রথমে ভাগের কাজ দেন গুণের কাজ দেন বিয়োগ তারপরে যোগ, যোগ বিয়োগে কোনো চাপ নেই। তাহলে ভাগ গুণ যোগ বিয়োগ, প্রথমে ভাগের কাজ, তাহলে প্রথমে বিয়োগ করলে কিন্তু হবে না, কেউ যদি ভুল করো 4 থেকে 1 বাদ দিলে 3, 20/3 ভুল হয়ে যাবে। প্রথমে ভাগের কাজ করতে হবে, অর্থাৎ 20 থেকে 4 ভাগ করলে এটা আগে করতে হবে। তাহলে 5 5 হলো -1। এবার উপরে কত হলো হিসাব করো, 11.6 থেকে 7.2 বিয়োগ 7 আর 4 11, তাহলে 4.2 স্কোয়ার আছে ইন্টু 4.2 বাই হচ্ছে 4। এবারে 42 স্কোয়ার কত হয়, মুখে মুখে স্কোয়ার তোমরা করতে পারবে, আমি তোমাদের বর্গমূল চ্যাপ্টারটাতে শিখিয়ে দিয়েছি কি করে কোনো সংখ্যার বর্গ করতে হয়। 42 স্কোয়ার কি হয়, 2 এর স্কোয়ার 4, 2 4 8 2 16 6 হাতের হলো 1, 4 এর স্কোয়ার 16 আর 17, 1764/4 দশমিক 2 ঘর পর হবে, ইকুয়ালস টু 4 4 16, 4 4 16, 4 1 4, 4.41। অপশন নেই। আচ্ছা দেখে নিচ্ছি একবার, 4 4 16 গুণটা দেখে নাও, 2 এর স্কোয়ার 4, 2 4 8 2 16, 16 6 হাতের হলো 1, 4 এর স্কোয়ার 16 17, এটা ঠিক আছে। 7 আর 4 11, ও এখানে ভুল হয়েছে, এখানে 4.4 হচ্ছে, দেখো একটা জিনিস আমি ভুল করেছি তাড়াহুড়োতে, এটা 7 আর 4 11, 2 আর 4 6, অর্থাৎ 4.4 হচ্ছে, 4.4 ইন্টু 4.4/4, তার মানে করতে পারো 1.1 ইন্টু 4.4। এবারে 44 কে 11 দিয়ে গুণ করো, কি হয় 4 8 4, 11 দিয়ে গুণ মুখোমুখি করা যায়, দশমিক 2 ঘর পর, তাহলে 4.84, অর্থাৎ চারেরটা অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো, চারেরটা হচ্ছে এ সঠিক উত্তর। বুঝতে পারলে কিনা বলো। তাহলে লবে কি করলাম, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, অর্থাৎ a মাইনাস বি হোল স্কোয়ার ফর্মুলা হলো, আর হরে কি হলো, ভাগের কাজ আগে দেন বিয়োগের কাজ, উত্তর আমরা পেয়ে গেলাম। এইবারে আমরা কিছু নতুন ফর্মুলা ইন্ট্রোডিউস করব এবং তার মাধ্যমে অঙ্ক করব। একটা ফর্মুলা ইন্ট্রোডিউস করছি, সেটা তোমরা প্রথমে ভালো করে খেয়াল করো। দেখো এই দুটো ফর্মুলাকে যদি যোগ করে দাও, ভালো করে খেয়াল করো, a প্লাস বিটার হোল স্কোয়ার আর a মাইনাস বিটার হোল স্কোয়ার, এই ফর্মুলা দুটোকে যদি যোগ করে দাও তাহলে কি পাবে বলো তো। দেখো যোগ করো, অন্য কারিতে করছি, যদি a প্লাস বিটার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বিটার হোল স্কোয়ার করো, অর্থাৎ এই দুটোকে যোগ, তাহলে দেখো 2ab 2ab কেটে যাবে যোগ করলে, কারণ প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, তাহলে দুটো a স্কোয়ার আর দুটো b স্কোয়ার, অর্থাৎ এটা হবে 2 a স্কোয়ার প্লাস b স্কোয়ার, 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এই দুটোকে সিম্পল যোগ করে দিলাম, আবার এই দুটোকে বিয়োগ করে দাও, a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার, এইটা হবে 4ab, কারণ দেখো বিয়োগ করছি, তাহলে a স্কোয়ার স্কোয়ার কেটে যাবে, b স্কোয়ার b স্কোয়ার কেটে যাবে, 2ab মাইনাস অফ মাইনাস 2ab মানে 2ab মাইনাস মাইনাসে প্লাস 2ab, অর্থাৎ 4ab। দুটো বুঝতে পেরেছো, কি করলাম, এটা সিম্পল, সিম্পল কি করলাম, ওই প্রথম দুটো সমীকরণকে যোগ করলাম আর বিয়োগ করলাম, আমরা নতুন দুটো ফর্মুলা পেয়ে গেলাম। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ারের ফর্মুলাটা কি হবে, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, আর একটা হচ্ছে 4ab এর ফর্মুলা a প্লাস b তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝতে পেরেছো, তাহলে এই দিয়ে অঙ্ক করি আমরা। চলে যাবো নেক্সট, দেখো দেখো 5 নাম্বার অঙ্কটা করো, বুঝতে পেরে যাবে, খুব ভালো অঙ্ক। দেখো উপরে আছে, আমরা যদি 7.18 কে a ধরি, 5.22 কে যদি b ধরি, ধরে নাও 7.18 ইকুয়ালস টু a, 5.22 ইকুয়ালস টু b, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, উপরে দাঁড়াচ্ছে a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার, নিচে হচ্ছে দেখো 7.18 ইন্টু 7.18 অর্থাৎ a স্কোয়ার প্লাস 5.22 ইন্টু 5.22 অর্থাৎ b স্কোয়ার। এবার দেখো আমরা একটু আগে শিখলাম যে 3 নাম্বার ফর্মুলাটা, a প্লাস b তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস b তার হোল স্কোয়ার সমান কি হয়, এটা হয় 2 ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, আর নিচে কি আছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার আছে, তাহলে এই দুটি কি হবে, কেটে যাবে, অ্যান্সার হবে কত
2, অর্থাৎ 5 নাম্বার অঙ্কে অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডিফার দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তোমরা সবাই বুঝতে পারছো? একবার চ্যাট বক্সে রেসপন্স করো তো। আমি তো কারো কোনো রেসপন্স পাচ্ছি না, উত্তরগুলো নিজেরা করতে পারছো না। চেষ্টা করো সবাই, দেখো বুঝতে পারলে কিনা। ক্লিয়ার হয়েছে? বেশ। 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কোশ্চেন কি বলছে দেখো। এটা দেখো নতুন একটা ফর্মুলা দিয়ে হবে, সেটা হচ্ছে উপরে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আমরা লিখিনি, এরপরে লিখবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সকলেই জানো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা খুবই ইজি, এটা খুবই ইজি। এখানে 2.73 কে এ ধরো, 1.47 কে বি ধরো, তাহলে উপরে হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু বি বাই এ মাইনাস বি, অর্থাৎ এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি। তাহলে হচ্ছে উপরে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কারণ ফর্মুলা কি বললাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটাই ফর্মুলা। নিচে আছে এ মাইনাস বি, কেটে যাবে, পড়ে থাকবে কত, এ প্লাস বি। এ প্লাস বি এর ভ্যালু কত এখান থেকে বের করে নাও, 4 হবে। 4 ইকুয়ালস টু হচ্ছে এ প্লাস বি। না 4 এর বেশি হবে? না 4 হবে না, একটু বেশি হবে। 3 এর সাথে 10 এর শূন্য, হাতে রইল 1, 4 এর সাথে 11 কে 12, 2, হাতে রইল 1, 2 3 4, 4.20, 4.20 ইকুয়ালস টু এ প্লাস বি। তার মানে 4.2 ইকুয়ালস টু হচ্ছে 4.2, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে নতুন একটা ফর্মুলা আমরা পেলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লিখে দেবো। তাহলে আমরা বেসিক্যালি 4টে ফর্মুলা এখন অব্দি পেয়েছি। একটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার। 2 নাম্বার, এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান বর্গনির্ণয়ের ফর্মুলা এ স্কোয়ার মাইনাস 2a প্লাস বি স্কোয়ার। আর এই দুটোকে যোগ করে 3 নাম্বার ফর্মুলা পেয়েছি, আর বিয়োগ করে 4 নাম্বার ফর্মুলা পেয়েছি। যোগ করলে পেয়েছি 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা, আর বিয়োগ করে 4ab এর ফর্মুলা। ঠিক আছে, চলো নেক্সট পেজে চলে যাব। এই দুটো অঙ্ক তোমরা খুব ইজিলি করতে পারবে, নিজেরা করো। 7 নাম্বার এবং 8 নাম্বার অঙ্ক। চিনতে পারছো কিনা দেখো, 856 প্লাস 167 হোল স্কোয়ার প্লাস 856 মাইনাস 167 হোল স্কোয়ার। তাহলে বুঝতে পারছো এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, দেখেই চিনতে পারা উচিত, যেহেতু ফর্মুলাগুলোতে আমরা ইউজ টু হয়ে গেছি, তাই না? দেখেই আমাদের এগুলোকে চিনতে শিখতে হবে। তাহলে 856 কে তোমরা এ ধরো, 856 কে যদি মনে মনে এ ধরো, এগুলো মনে মনে ধরলেই হবে, এখন তোমাদের শেখাচ্ছি বলে লিখছি। আর 167 কে যদি তুমি বি ধরো, তাহলে ওভারঅল রাশিমালাটা কি দাঁড়ালো, এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ ইন্টু এ, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা আমরা বলতে পারি এরকম এ ইন্টু এ প্লাস বি ইন্টু বি। উপরে কি হয়, 3 নাম্বার ফর্মুলা, এটা হয় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে কি হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কেটে যাবে, উত্তর হয়ে যাবে 2। বুঝতে পেরেছো? 2 হচ্ছে অ্যান্সার। 7 নাম্বার কোশ্চেনের 2 হচ্ছে অ্যান্সার, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। 8এরটা সহজ অঙ্ক, সেম অঙ্ক নিজেরা করে নাও, এগুলো দেখলেই উত্তর পেয়ে যাবে। আমি তো দেখলেই মুখে মুখে এটা অ্যান্সার করে দেবো 4, কারণ কি উপরে দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা 4ab ফর্মুলা, আর নিচে আছে এবি, তাহলে 4 উত্তর হবে, দেখেই বলে দেবো। তোমাদেরকে এইভাবে বলতে শিখতে হবে, কিন্তু এটাতে একদিনে হবে না, আস্তে আস্তে হবে। তাহলে এখানে কি হচ্ছে দেখো, 469 কে এ ধরছে, 174 কে বি ধরছে, তাহলে কি দাঁড়াচ্ছে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার বাই এ বি। এবার দেখো এটা 4 নাম্বার ফর্মুলা, এটা 4ab এর ফর্মুলা, বাই এবি ইকুয়ালস টু 4, এটা হচ্ছে অ্যান্সার। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। বুঝতে পেরেছো? কার কোনো সমস্যা নেই এই অবধি? এবারে দেখো নেক্সট অঙ্কে যাওয়ার আগে আমাদের কিছু সূত্র আরো শিখে নিতে হবে, সেই সূত্রগুলো আমরা বলবো। তাহলে আমরা 4টে সূত্র এখন অব্দি শিখেছি, 1 2
3 4। 5 নম্বর সূত্র একটা শিখলাম, কি শিখলাম? বললাম যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। ঠিক, এবারে 6 আর 7 দুটো ইম্পর্টেন্ট সূত্র শিখব। মেনলি 6টা প্রথমে বলি, 7টা পরে বলবো। 6টা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র। a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো সূত্র। একটা কথা খেয়াল করো, তোমরা 1 নাম্বার এবং 2 নাম্বার এই দুটো সূত্রকে ভালো করে দেখো। দেখো এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার যদি ডান পক্ষে রেখে দাও, তাহলে দেখো আমরা বলতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। দেখো বলতেই পারি, এটা হচ্ছে ফ্রম 1, আরামসে বলতে পারি না? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডান পক্ষে রইলো, 2ab টাকে বাম পক্ষে নিয়ে চলে যাও, তাহলে আমরা বলতেই পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কি বলতে পারি, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। আর একটা জিনিস দেখো 2 নাম্বার ফ্রম 2 কিভাবে, দেখো ফ্রম 2 এখানেও সেম, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে ডান পক্ষে রেখে দাও, তাহলে বলতে পারি দেখো বাম পক্ষে নিয়ে চলে যাও, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab, দুটো বলতে পারি। ক্লিয়ার? তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা এলো। কি কি দুটো ফর্মুলা? একটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা হচ্ছে, মনে রাখবে প্রথমটাকে বলবো প্রথম ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, এটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্রথম ফর্মুলা। a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab এটা হচ্ছে দ্বিতীয় ফর্মুলা। এই দিয়ে এবার আমাদের অনেক অঙ্ক কিন্তু করতে হবে। ঠিক, চলে যাব অঙ্কে, যে অঙ্কগুলো আমরা করব বলে রেডি করে রেখেছি। তাহলে 7 8 হয়েছে, 9 10 কষে ফেলো, 9 এবং 10 কি বলছে দেখো, এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান বের করতে হবে। এটা সমান কি লিখতে পারি, দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো ফর্মুলা, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা, একটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। যেহেতু এখানে প্লাসের ভ্যালুটা দেওয়া আছে, লক্ষ্য করে দেখতে হবে প্লাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে এটা সমান কি লিখবো, আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান এক্স প্লাস 1/x, প্লাস বালাটা প্রথমটা নিলাম কেন, কারণ এর ভ্যালু দেওয়া আছে মাইনাস 2ab। ঠিক, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। a প্লাস বি এর মান কত, 3, তাহলে 3 এর স্কোয়ার মাইনাস 2, 2 কেন, x x কেটে যাবে, অর্থাৎ 9 মাইনাস 2 7 হচ্ছে आंसर, 7 হচ্ছে অ্যান্সার, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো কিন্তু খুব সহজ। 10এরটা করো, 10এরটা সেম, a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, এটাকে দুভাবে লেখা যায়, একটা a প্লাস 1/a তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a, আর একটা হয় a মাইনাস 1/a তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু 1/a। সিম্পল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের দুটো ফর্মুলা হয়। এখানে দেখো যেহেতু নেগেটিভের মানটা দেওয়া আছে, তাই আমরা নেগেটিভের মানটা দিয়ে লিখবো, সেকেন্ড ফর্মুলা লিখবো, কি লিখবো, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি, অর্থাৎ এখানে কেটে যাবে a, এটা ভ্যালু p, তাহলে p স্কোয়ার প্লাস 2, মানে কোনোটি নয়, উত্তর হবে অপশন ডি, কারণ p স্কোয়ার প্লাস 2 উত্তর হবে। বুঝতে পেরেছো? তাহলে স্কোয়ার দিয়ে অঙ্ক করলাম। তাহলে এখন অব্দি আমরা কটা ফর্মুলা শিখলাম, 4টে আর 3 7টা, 4টে 3 7টা নয়, 4 আর 2 6টা, 6টা ফর্মুলা। a প্লাস বি তার হোল স্কোয়ার প্রথম, দেন a মাইনাস বি তার হোল স্কোয়ার, 3 নম্বরে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 4 নম্বরে 4ab, 5 নম্বরে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর 6 নম্বরে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। চলে যাবো নেক্সট অঙ্ক, করো 11 12। দেখো দুটো অঙ্কের পার্থক্য কোথায় বলো তো, দেখো 9 10 এ a প্লাস বি এর মান দেওয়া ছিল, দিয়ে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে দিয়েছিল, 10এরটাতে তাই a মাইনাস বি দেওয়া ছিল, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে দিয়েছিল। কিন্তু দেখো 11 12তে স্কোয়ারেরটা দেওয়া আছে, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার দেওয়া আছে, a প্লাস বি বের করতে দিয়েছে, ইজি।
খুব সহজেই বের করে ফেলতে পারবো, করে ফেলো 11 নাম্বার। তাহলে যেটা দেওয়া আছে সেখান থেকে আমাদের শুরু করতে হবে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এইটার ভ্যালু দেওয়া আছে 34। এটাকে দুভাবে লেখা যায়, একটা লেখা যায় এক্স প্লাস 1/x দিয়ে, আর একটা লেখা যায় এক্স মাইনাস 1/x দিয়ে। যেহেতু এক্স প্লাস 1/x এর মানটা জানতে চেয়েছে, তাহলে আমরা সেটা দিয়ে লিখবো। আমাকে তো কস্ট বেনিফিট দেখতে হবে, তাহলে লেখো এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার মাইনাস, প্রথমটা লিখছি -2 ইন্টু এক্স ইন্টু 1/x ইকুয়াল টু 34। এক্স এক্স কেটে যাবে, তাহলে এক্স প্লাস 1/x তার হোল স্কোয়ার সমান 34 প্লাস 2, দুটো ডান দিয়ে গেলে 34 প্লাস 2 মানে 36। তাহলে বলো এক্স প্লাস 1/x কত হবে? প্লাস মাইনাস 6 হবে, প্লাস মাইনাস 6 হবে। তার মানে এখানে কোনোটি নয় উত্তর, 11টা ডি হচ্ছে রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? খুব সহজ না? বলো বুঝতে পারছো কিনা, সহজ কিনা বুঝতে পারছো কিনা বলো। খুব সহজ। 12টা করছি, 12টা করতে গেলে আমাদের একটা এক্সট্রা ফর্মুলা লাগবে, তাই আমরা 12টা পরে করছি, 12টা একটু পরে করছি, কেমন? তোমরা নেক্সট করো 13, 14, 13, 14 করো। 12টা এক্সট্রা ফর্মুলা ছাড়াও হয়ে যাবে, এইভাবে করতে পারো যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের দুটো ফর্মুলা হয়, দুটোই লিখে নাও। একবার লেখো এইটা a প্লাস বি তার হোল স্কোয়ার -2 ইন্টু এ ইন্টু বি। দেখো এটা মান দেওয়া আছে, ওই জন্য লিখলাম। তাহলে 2 এর স্কোয়ার -2, তাহলে 4 থেকে 2 বাদ দিলে 2 হলো। এইবার আবার এটাকে অন্য ফর্মুলা লিখবো, এ স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, সরি এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে আমরা উল্টো ফর্মুলা লিখবো, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। এবার এখানে বসিয়ে দাও, এটার ভ্যালু 2, এটা হচ্ছে এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস এক্স কেটে যাবে 2, তাহলে দেখো 2 2 উভয় দিয়ে কেটে যাবে, এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার সমান 0 চলে এলো, তার মানে এক্স মাইনাস 1/x ইকুয়ালস টু 0 চলে এলো। এটা হচ্ছে আনসার। তাহলে অপশন এ রাইট আনসার। এটা আর একটা ফর্মুলা দিয়ে হয়ে যাবে, ওই জন্য আমি এখন করছিলাম না, এখন আপাতত এই ফর্মুলা দিয়ে করা থাক, এটা আলাদা একটা ফর্মুলা দিয়ে করে দেবো, দেখবে জিনিসটা সহজ হয়ে যাবে। ঠিক আছে, যাই হোক তাহলে আমরা চলে যাবো নেক্সট অঙ্কে। এই দুটো করো দেখি কে উত্তর করতে পারো। 11, 12 খুব ভালো অঙ্ক, 13, 14 আরো ভালো অঙ্ক, তারপর 7 পাল্টাবে। 11, 12 হয়ে গেছে, 13, 14 করো। a প্লাস 1/a দেওয়া আছে, a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? তাহলে দেখো a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4, এটাকে আমরা কি লিখতে পারি? লিখতে পারি a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার তার হোল স্কোয়ার। অর্থাৎ এরকম করে লেখো, a স্কোয়ারকে এখানে x ধরছি, x প্লাস y তার হোল স্কোয়ার -2 ইন্টু এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, এবার এইটাকে আবার ভাঙো, এ স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার, তাহলে a প্লাস 1/a তার হোল স্কোয়ার -2 ইন্টু a ইন্টু 1/a, এটার স্কোয়ার আছে কিন্তু, হ্যাঁ, মাইনাস এই দুটো কেটে গেছে 2, মানটা বসিয়ে দাও, a প্লাস 1/a হচ্ছে 6, তাহলে 6 স্কোয়ার -2 তার হোল স্কোয়ার -2, তাহলে 36 থেকে 2 বাদ দিলে 34 এর স্কোয়ার -2, 34 স্কোয়ার কত হয়? আমরা স্কোয়ার করা শিখিয়ে দিয়েছি। দেখো পাটিগণিতের প্রত্যেকটি চ্যাপ্টার লিঙ্ক আছে, কি করে হয়? 4 এর স্কোয়ার করো, 4 4 16, 6 হাতে রইল 1, 4 3 12 2 24, 1 25, 5 হাতে রইল 2, 3 স্কোয়ার 9 2 11, 1156 মাইনাস 2, দ্যাট ইজ 1154 অ্যান্সার। অপশন এ রাইট অ্যান্সার। তাহলে কি করলাম?
a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4, এটাকে আমরা লিখলাম a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার, a স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এটাকে পার্ট পার্ট করে ভেঙে নিলাম। তখন কি হলো, প্রথমে a স্কোয়ারটা ধরে নাও x আর 1 বাই a স্কোয়ার হচ্ছে y, তাহলে x প্লাস y তার হোল স্কোয়ার মাইনাস 2xy। এইবার ভেতরে যেটা a স্কোয়ার প্লাস 1 বাই স্কোয়ার সেটাকে আবার ফর্মুলা দিয়ে ভেঙে দাও, a প্লাস 1 বাই তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1 বাই, দিয়ে এই প্লাসের মানটা বসিয়ে ক্যালকুলেশনটা করে ফেলবে। এরকম অঙ্ক কিন্তু পরীক্ষার জন্য ভিভিআইপি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 13 নম্বর প্রশ্ন। 14 নম্বর করে নাও। 14 নম্বর সেম আছে, সেম একদম, শুধু মাইনাস দিয়ে করতে হবে। তো মাইনাস দিয়ে লিখবো, সিম্পল, আর কিচ্ছু না। আমরা কি লিখবো, প্রথমটা এরকম লিখবো, এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। এখানে এক্স স্কোয়ারটা হচ্ছে এ, 1 বাই এক্স স্কোয়ারটা বি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, একটা হয় এ প্লাস বি তার হোল স্কোয়ার দিয়ে হয়, সেটা দিয়েই করো, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ ইন্টু বি, কেটে গেল এটা। এবার দেখো ভেতরটাকে, যেহেতু মাইনাসের ভ্যালু দেওয়া আছে, তাহলে সেকেন্ড ফর্মুলা ব্যবহার করো, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, সেকেন্ড ফর্মুলাটা কি হবে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি, এইটা গোটাটার হোল স্কোয়ার আছে মাইনাস 2 আছে, এটা ভ্যালু কত, দেখো 2 দেওয়া আছে, তাহলে 2 স্কোয়ার প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 স্কোয়ার 4 আর 2 6, 36 মাইনাস 2 34, অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো, দেখো আমি একটা ফর্মুলা দিয়ে এক দুটো অঙ্ক করিয়ে দিয়ে স্কিপ করে চ্যাপ্টারটা তাড়াতাড়ি শেষ করে দিতে পারতাম, কিন্তু তোমাদের বেশি বেশি অঙ্ক নিয়েছি কেন, যাতে করে তোমরা ফর্মুলাটাতে ইউজ টু হয়ে যাও, এবং যত বেশি অঙ্ক প্র্যাকটিস করবে তত তোমরা ফর্মুলাগুলোর সঙ্গে তত বেশি ধাতস্থ হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমি দুটো পার্টে করব, একটা পার্টে স্কয়ার রিলেটেড অঙ্ক, একটা পার্টে করব কিউব রিলেটেড অঙ্ক। ঠিক আছে, কঠিন অঙ্ক অবশ্যই যাব, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। এখন তোমাদের আমি ফর্মুলাটা ভালো করে শিখিয়ে দিচ্ছি, দিয়ে অঙ্ক করাচ্ছি বলে তোমাদের মনে হচ্ছে যে সহজ, বাট পরীক্ষায় যখন ওই 21টা 22টা চ্যাপ্টার থেকে একসঙ্গে প্রশ্ন আসবে এলোমেলো ভাবে, তার সঙ্গে যখন জেনারেল স্টাডিজ থাকবে, ইংরেজি থাকবে, তখন কিন্তু কনফিউশন বেড়ে যাবে, তখন কিন্তু এই অঙ্কগুলোকে কঠিন বলে মনে হবে, সূত্র অ্যাপ্লাই করতে গিয়ে ভুল হয়ে যাবে। তাই কিন্তু তোমাদের প্র্যাকটিসটা খুব প্রয়োজন। এই অবধি সবার পরিষ্কার হয়েছে, একবার রেসপন্স করো দেখি। নেক্সট অঙ্ক 15-16। বাহ, সবার খুব ভালো রেসপন্স, থ্যাংক ইউ। চলো 15টা করো, a মাইনাস বি দেওয়া আছে, দিয়ে বলছে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস 1 বাই এক্স এর ভ্যালু কত। দেখো একটা কথা তোমাদের প্রথমে আমি শিখিয়ে দিই, যেটা শেখানো হয়নি এখনো, আমি চলে যাব সেই যে পাতাটাতে আমরা সূত্রগুলো করেছিলাম সেই পাতাটাই। দেখো এ প্লাস বি তার হোল স্কোয়ারে একটা ফর্মুলা পড়েছিলাম, এ স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার, কিন্তু আরো একটা ফর্মুলা রয়েছে, সেটা আমি তোমাদের লিখে দিই, তাহলে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। তোমরা দেখো এই 4 নাম্বার ফর্মুলাটাকে স্টার্ট দেওয়া ফর্মুলা হিসেবে মনে করো। একটা জিনিস খেয়াল করো তো, এখান থেকে দুটো জিনিস খুব ভালো করে লেখা যায়। কি লেখা যায়, একটা লেখা যায় এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে ডান দিকে নিয়ে যাও, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এটা একটা করা যায়। আর একটা করা যায় এ মাইনাস বি তার হোল স্কোয়ারকে ডান দিকে নিয়ে এসে 4ab কে বাঁ দিকে নিয়ে যাও, অর্থাৎ এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান কি হয়, একই ফর্মুলা দুটো ডিফারেন্ট রূপ, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার এবং এ মাইনাস বি তার হোল স্কোয়ার মধ্যে একটা সম্পর্ক রয়েছে। সম্পর্কটা কি, এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, অথবা বলতে পারি এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। এইটা হচ্ছে এ প্লাস বি এবং এ মাইনাস বি এর মধ্যে সম্পর্ক নিরূপণ করার উপায়, অর্থাৎ একটার ভ্যালু দেওয়া থাকলে আর একটা কি করে বের করব, এই ফর্মুলা অনুযায়ী আমরা বের করে ফেলতে পারবো। ওই জন্য দেখো যখন তোমাদের আমি 12 নম্বর অঙ্কটা করিয়েছিলাম, এইখানটা আমি বলেছিলাম যে প্লাস দেওয়া থাকলে মাইনাসটা আর একটা ফর্মুলায় বেরোয়,
12 নম্বরটা কি করে বেরোই বলেছিলাম, দেখো মাইনাস বের করতে হবে তো, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান কি লিখতে পারি বলতো, মাইনাসেরটা কি লিখতে পারি, x প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটা লিখতে পারি, অর্থাৎ প্লাসের ভ্যালু 2, তাহলে 2 এর স্কোয়ার মাইনাস 4 মানে হচ্ছে 0, তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার যদি 0 হয় তাহলে x মাইনাস ওয়ান বাই এক্স 0 হবে। তাহলে দেখো এতটা খাটতে হলো না আমাকে আর, তাই না, অঙ্কটা সহজে হয়ে গেল, ছোটতে হয়ে গেল। এইভাবেই আমরা যে অঙ্কটা করছিলাম রানিং 15 নম্বর অঙ্কটা করে ফেলতে পারবো। তাহলে দেখো দুটোর গুণ আছে, তাহলে প্রথমটাকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স, এটা তো ফাইন হয়ে গেল। ইন্টু কি আছে, এক্স প্লাস ওয়ান বাই এক্স আছে, তাহলে এখানে মাইনাসের ভ্যালু বসাও, রুট 21 তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু কত লিখবো সেটা বুঝতে পারছি না যে কত লিখবো। দেখো এখান থেকে বের করা যায়, কি বের করা যায়, এই যে এক্স প্লাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান কি লেখা যায়, লেখা যায় এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স লেখাই যায়, মাইনাস ভ্যালু রুট 21, তাহলে রুট 21 তার হোল স্কোয়ার প্লাস 4 মানে 21 আর 4 25, তাহলে বলো এটা যদি 25 হয় তাহলে এটা হলো 5 হবে, তাই না, এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার যদি 25 হয় তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স 5 হবে। এবার উত্তরটা করে ফেলো, তাহলে দেখো 21 প্লাস 2 23 ইন্টু 5, 20 5 100, 3 5 15, অর্থাৎ 115 হচ্ছে অ্যান্সার, অপশন সি। তাহলে দেখো ওই যে এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার মানে যেটা 4 নাম্বার ফর্মুলা সেটা সমান 4ab হলো, সেইখান থেকে একটা সহজ ফর্মুলা থেকে দুটো ইম্পর্টেন্ট ফর্মুলা বেরিয়ে গেল, সেই দুটো কি, একটা হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, অথবা এটাকে বলতে পারো এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab। তার মানে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া থাকলে কি করে এ মাইনাস বি বের করবে, অথবা এ মাইনাস বি দেওয়া থাকলে কি করে এ প্লাস বি বের করবে, সেটা কিন্তু আমরা ইজিলি পেয়ে গেলাম। ঠিক হয়েছে সবার, কারো কোনো কনফিউশন নেই। এবার আমরা 16 নম্বর অঙ্কটা করব। দেখো কি বলছে 16 নম্বর অঙ্ক, খুব ভালো করে বোঝো। এখানে লিখবো এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার তার হোল স্কোয়ার। প্রথমটা কি হবে, এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু, আচ্ছা এটা সমান কত দেওয়া আছে, বেশ লিখি আগে, 2 ইন্টু এ ইন্টু বি, এটা সমান দেওয়া আছে 330 না 324 322, এটা বা এটা হলো। এবার দেখো এটা সমান 322, তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান দেখো 324 হলো, এটা রুট হয়ে গেল, উভয় থেকে বর্গমূল করলাম, তার মানে এখানে এবার বাঁদিকে আবার ফর্মুলা করো, যেহেতু এখানে মাইনাস চেয়েছে চোখ কান একটু খোলা রাখতে হবে, তাহলে মাইনাস একটা ব্যবহার করো, এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab ইকুয়ালস টু হচ্ছে 324 বর্গমূল কত হয়, 15 15 225, 16 16 256, 17 289, 18 18 হয়ে গেল। তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স তার হোল স্কোয়ার সমান কত হবে, 18 থেকে 2 বাদ 16, তাহলে অ্যান্সার হবে 4, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হবে 4, এটা হবে অ্যান্সার। প্রতিভা সুপর্ণা ভেরি নাইস, খুব সুন্দর উত্তর দিয়েছো। এই অবধি সবার ক্লিয়ার হয়ে থাকলে নেক্সট বলো, কারো কোনো ডাউট থাকলে অবশ্যই চ্যাট বক্সে জানাও। চলে যাবো নেক্সট অঙ্ক 17 এবং 18, তোমাদের সময় দিচ্ছি, তোমরা এই দুটো অঙ্ক করো, 17 18 এবং 19 কুড়ি, খুব ভালো অঙ্ক এগুলো, তোমাদের সময় দিচ্ছি, এগুলো করো, দেন আমি তোমাদের এগুলো করে দেবো, কেমন, 17 18 করো। যে অঙ্ক দুটো দিয়েছি খুবই গুরুত্বপূর্ণ,
2x মাইনাস 1/2x সমান 6 হলে x স্কোয়ার প্লাস 1/16 x স্কোয়ার সমান কত? একটা জিনিস খেয়াল করো প্রথমে, দেখো x স্কোয়ার প্লাস 1/16 x স্কোয়ার, তার মানে এটাকে লেখা যায় x তার হোল স্কোয়ার প্লাস 1/4x তার হোল স্কোয়ার, তাই তো? তার মানে x a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাকে দুভাবে লেখা যায়, একটা a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2b, একটা a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2b। যেহেতু এখানে মাইনাসের ভ্যালু দেওয়া আছে তাহলে মাইনাস দিয়ে লেখো, x মাইনাস 1/4x তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু x ইন্টু 1/4x। সবই ঠিক আছে, এক্স কেটে যাবে, কিন্তু এখানে x মাইনাস 1/4x এর ভ্যালু কি দেওয়া আছে সেটা দেখতে হবে। দেওয়া নেই, দেওয়া আছে 2x মাইনাস 1/2x সমান হচ্ছে 6। এইটাকে কায়দা করে আমাকে x মাইনাস 1/4x আনতে হবে। তাহলে দেখো এই 2x আছে এখানে, আমার চাইছে x, তাহলে কি দিয়ে গুণ করলে হবে বলো? 1/2 দিয়ে গুণ করে দাও, গোটাটাকে 1/2 দিয়ে গুণ করে দাও। তাহলে কি হলো দেখো, তাহলে হয়ে গেল x মাইনাস 1/4x ইকুয়াল টু 3 হয়ে গেল। এবার এখানে বসিয়ে দাও 3 স্কোয়ার প্লাস 2/4 মানে 9 প্লাস 1/2 মানে 9 2 18 19/2, অপশন এ। তাহলে বুঝতে পারলো, মানে এখানে এতক্ষণ অব্দি আমাকে রেডিমেড দেওয়া ছিল, ভাত মেখে দেওয়া ছিল, আমি শুধু খেয়ে নিচ্ছিলাম, ফর্মুলা জেনে খেয়ে নিচ্ছিলাম। এইবারে ভাতটা মেখে নিজেকে নিতে হচ্ছে, অর্থাৎ ফর্মুলা দিয়ে অঙ্কটা হচ্ছে কিন্তু আমাকে রেডিমেড দেওয়া নেই, একটু নিজেকে একটু আর কি ক্যালকুলেশন করে সাজিয়ে নিতে হচ্ছে, দ্যাটস ইট। তাই না? পরের অঙ্কটা করো সেম অঙ্ক, একটু সাজিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, প্রথমত যেটার ভ্যালু বের করতে দিচ্ছে সেটাকে লিখবে। কোন কোশ্চেন? 18 নাম্বার। 36x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটাকে সাজাতে যেও না, যেটা দেওয়া আছে সেইটাকে সাজাবে। তার মানে লিখতে পারি 6x তার হোল স্কোয়ার প্লাস 1/x তার হোল স্কোয়ার। তার মানে এখানে লিখবো, যেহেতু এখানে মাইনাস দিয়ে আছে তো মাইনাস দিয়ে লেখো 6x মাইনাস 1/x তার হোল স্কোয়ার, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেকেন্ড ফর্মুলা, a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab প্লাস 2 ইন্টু 6x ইন্টু 1/x। তার মানে এখানে এটার ভ্যালু বের করতে হবে। এইখান থেকে তুমি x দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটিকে x দিয়ে ভাগ করে দাও, প্রত্যেকটিকে x দিয়ে ভাগ করে দেখো আসবে 6x মাইনাস 1/x ইকুয়ালস টু 4 চলে আসবে। তাহলে এখানে 4 বসিয়ে দেবো, 4 স্কোয়ার প্লাস এখানে x কেটে যাবে, 2 6 12, 16 প্লাস 12 দ্যাট ইজ 28 হচ্ছে আনসার। বুঝতে পারছো? তার মানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে এতক্ষণ কি ছিল? সাজিয়ে দেওয়া ছিল, এবার কি হচ্ছে একটু আমাদেরকে সাজিয়ে নিতে হচ্ছে। সেম অঙ্ক হবে পরবর্তী দুটো অঙ্ক 19 20, ট্রাই করো তোমরা, একটু সাজিয়ে নিতে হবে, 19এও যা 20তেও তাই, একটু শুধু সাজিয়ে নিতে হবে, দ্যাটস ইট। 19এরটা করো। প্রথমত খেয়াল করো, দেখো আমি ডাইরেক্ট লিখছি, আমার চাই কি 9a স্কোয়ার মানে 3a তার হোল স্কোয়ার প্লাস 1/5a তার হোল স্কোয়ার, তার মানে 3a প্লাস 1/5a তার হোল স্কোয়ার। প্লাস দিয়ে কেন লিখলাম? যেহেতু এখানে প্লাসের ভ্যালু দেওয়া আছে, দেখো এই প্লাসের ভ্যালু দেওয়া আছে, এই যে প্লাস। এইবারে আমাকে 3a প্লাস 1/5 স্যার যেমন নেই, 5 আছে, আচ্ছা তাহলে এই 5 এই যে 5 আছে এটাকে আমার 3a করতে হবে, তাহলে কত দিয়ে গুণ করতে হবে দেখো, 5 কে যদি 3a করতে হয় তাহলে 3-এর 5 দিয়ে গুণ করলে হয়ে যাবে, দেখো 5 5 কেটে হয়ে যাবে কত? 3a। ব্যাস, শুধু একটাকে মেল করবে, বাকিটা মেল হয়ে যাবে। তাহলে গুণ করলে দেখো কি হচ্ছে, 3-এর 5 যদি গুণ করো তাহলে দেখো 5a ইন্টু 3-এর 5 মানে হয়ে যাবে 3a প্লাস 1/3a ইন্টু 3-এর 5, তাহলে 3 3 উপর নিচে কেটে যাবে, 1/5a সমান হয়ে যাবে 3। এটা পেয়ে যাবে, এটা পেয়ে যাবে। আচ্ছা ফর্মুলাটা পুরোপুরি লেখা হয়নি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু
এ ইন্টু বি। তাহলে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া ছিল না, আমরা কায়দা করে বের করে নিলাম। এ মাইনাস বি নয়, সরি, এ প্লাস বি এর ভ্যালু দেওয়া ছিল না, কায়দা করে বের করে নিলাম। কত পেলাম? 3 পেলাম। তাহলে বসিয়ে দাও, এবার উত্তর হয়ে যাবে 3 স্কোয়ার মাইনাস, এখানে এ কেটে যাবে, 6/5। 3 স্কোয়ার মানে কত? 9। 9 মাইনাস 6 এর 5, 5 লসাগু 45 মাইনাস 6, অর্থাৎ 39/5 হচ্ছে অ্যান্সার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বি ফর বম্বে হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 19টা বি। 20টাও সেম। আমার চাই কি? এক্স প্লাস 1/2x, বুঝতেই পারছো। আচ্ছা, মাইনাস দিয়ে আছে, তাহলে মাইনাসটা লিখতে হবে। তাহলে প্রথমে লেখো এক্স স্কোয়ার প্লাস 1/2x তার হোল স্কোয়ার। 20 নম্বর কোশ্চেন। দুভাবে লেখা যায়, একটা এক্স মাইনাস 1/2x তার হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লিখছি এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি। মান দেওয়া নেই, তাহলে এখান থেকে আমার বের করতে হবে। তাহলে 2x কে x করতে হবে, তাহলে কি করবো আমরা? 1 এর 2 দিয়ে গুণ করে দাও, তাহলে হয়ে যাবে কত? 1 এর 2 দিয়ে গুণ করলে x মাইনাস 1/2x চলে আসবে, একটা মেল করলে বাকিটা চলে আসবে, ইকুয়াল টু 2 হয়ে গেল। তাহলে 2 বসিয়ে দাও, 2 এর স্কোয়ার প্লাস এখানে x কেটে যাবে, 2 2 কেটে যাবে 1, মানে 4 প্লাস 1 মানে হচ্ছে 5 অ্যান্সার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রতিভা, চরণ, রিম্পা, সুপর্ণা এবং আরো অনেকে সঠিক উত্তর দিয়েছো। ভেরি নাইস। সবাই বুঝতে পারছো? কারো কোনো ডাউট নেই? কেমন লাগছে বলো সবাই? 20টা হয়ে গেল। চলে যাবো নেক্সট অঙ্ক, 21 এবং 22। 21 এবং 22। তাহলে এতক্ষণ অবধি আমরা যে ফর্মুলাগুলো দিয়ে করলাম সেগুলো কিন্তু 20টা অঙ্ক করে নিলাম। এবার 21 22 থেকে আমাদের আলাদা ফর্মুলা চাই। 21 22 23 24 এগুলো আলাদা ফর্মুলা আমাদের চাই। 25 26টা তাহলে আগে করে নাও, যেহেতু আমাদের ফর্মুলা চাই না এমন অঙ্ক আগে করে নেওয়া ভালো। তাহলে 25 26 আগে করে নাও। 27 28 হয়ে যাবে, আগে করে নাও। যেগুলো হয়ে যাবে সেগুলো আগে করে নি। 29 30 হয়ে যাবে। 31 32 খুব ভালো অঙ্ক। লাস্ট দুটো অঙ্ক এগুলো, আর অঙ্ক নেই। 32টা অঙ্ক ছিল আজকে। তা প্রথমে তোমরা এটা কাজ করো, তোমরা 4টে অঙ্ক স্কিপ থাক, 21 22 23 24 স্কিপ থাক, পরে করবো আমরা, একটা এক্সট্রা ফর্মুলা লিখতে হবে। তোমরা 25 করো, 4x স্কোয়ার প্লাস kxy প্লাস 9y স্কোয়ার। এই ধরনের অঙ্ক কিন্তু বারবার আসে। 4x স্কোয়ার প্লাস kxy প্লাস 9y স্কোয়ার, এই রাশিটিতে কে কত হলে রাশিটি পূর্ণবর্গ হবে? দেখেই বুঝতে পারছো, দেখে আমাদের একটু বুঝতে হবে। কি বুঝতে হবে দেখো, প্রথমে লেখো 4x স্কোয়ার প্লাস kxy প্লাস 9y স্কোয়ার। লিখতে পারি আমরা 2x তার হোল স্কোয়ার আর 9y স্কোয়ারকে 3y তার হোল স্কোয়ার। তাহলে মাঝেরটা কত হতে হবে? 2 ইন্টু 2x ইন্টু 3y। বুঝতে পারছো কিনা বলো? যেহেতু প্রথমটা 4x স্কোয়ার মানে 2x তার হোল স্কোয়ার, শেষেরটা 9y স্কোয়ার 3y তার হোল স্কোয়ার, তাহলে মাঝেরটা কি হবে? নিশ্চয়ই 2ab ফরম্যাট হবে, 2 ইন্টু 2x ইন্টু 3y। তাহলে ওভারঅল কত হলো দেখো, হলো সেম 2x তার হোল স্কোয়ার, মানে আচ্ছা এটাকে লেখা যায় কি? লেখা যায় 2x প্লাস 3y তার হোল স্কোয়ার, অর্থাৎ পূর্ণবর্গ হয়ে গেল। পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে আমার তুলনাটা কি করতে হবে? এই kxy এর সাথে এই xy টাকে তুলনা করতে হবে। তাহলে আমরা লিখতে পারি তুলনা, কম্পেয়ার, কি kxy ইকুয়ালস টু কত হচ্ছে? 2 2 4 3 12, 2 ইন্টু 2x ইন্টু 3y, অর্থাৎ kxy 12xy। তাহলে k এর ভ্যালু কত হবে? 12 হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। কেমন লাগলো বলো? আমি তোমাদের যত রকম অঙ্ক হয় সব করিয়ে দিচ্ছি। দেখো, যাতে তোমাদের কনফিউশন না হয় ওই জন্য কিন্তু
আজকের ক্লাসে শুধুমাত্র স্কয়ার রিলেটেড অঙ্কগুলো এনেছি, কিউব রিলেটেড অঙ্ক আমরা পরবর্তী পার্টে করব, সরলীকরণ পার্ট 2 বা বীজগণিত সূত্রের প্রয়োগ পার্ট 2 তে আমরা করব। ঠিক আছে, আর মনে রাখবে এই ক্লাসটা এখানেই শেষ নয়, আমরা a প্লাস বি তার হোল স্কয়ার দিয়ে ক্লাসটা শেষ করে দেবো এমনটা কিন্তু নয়, আমরা a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার দিয়ে অঙ্ক করবো, অর্থাৎ 3টে টার্ম দিয়ে অঙ্ক করব। সে 3টে টার্মের মধ্যে একটা নেগেটিভ হলে কি হয় সেটাও করব, সবকিছু করব। তাই ক্লাসটা তোমরা শেষ অবধি দেখো, আর বড় জোর আধ ঘন্টা মতো ক্লাসটা হবে। চলো 26এরটা এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 4 এর সাথে কত যোগ করলে তা পূর্ণবর্গ হবে। এখানে চলরাশি যোগ করা যাবে না, এখানে ধ্রুবক পদ যোগ করতে হবে। তাহলে হিসাবটা করো, দেখো এক্স স্কোয়ার প্লাস এক্স বাই 4 আছে, এটা কি লেখা যায়, দেখো এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু কত লিখতে পারে বলো, যদি এক্স বাই 4 আনতে হবে তাহলে ইন্টু 1/8 লিখতে হবে, তবে তো এক্স বাই 4 হবে। আমার লক্ষ্য হচ্ছে এক্স বাই 4 আনা, ভালো করে খেয়াল করো, ভালো করে খেয়াল করো, ইন্টু কত লিখতে পাবো আমরা, 2x লিখে দিয়েছি, ইন্টু 1/8 লিখতে পাবো, কারণ লক্ষ্য কত, x বাই 4 আনা, x বাই 4 চলে আসবে, তাহলে প্লাস কত করতে হবে, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 1/8 মানে x বাই 4, কিন্তু প্লাস 1/8 তার হোল স্কয়ার, তাহলে হয়ে গেল কি x প্লাস 1/8 তার হোল স্কয়ার, অর্থাৎ প্রদত্ত রাশিমালাটা পূর্ণবর্গ হয়ে গেল। তাহলে আমার যোগ করতে কি হলো, যোগ করতে হলো এই জায়গাটা, এইটা, অর্থাৎ 1/64, অপশন এ যোগ করতে হলো। ঠিক আছে, 1/64 যোগ করতে হলো, অর্থাৎ অপশন এ আমার যোগ করতে হলো, উত্তরটা কিন্তু হয়ে গেল। ক্লিয়ার সবার? এই দুটো অঙ্ক কিন্তু অন্য রকম ছিল। 27 28 করো, 27এরটা ইজি, 0.137 কে তোমরা এ ধরো, তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার, এটা করো, মানে 27এরটা বলছি, 0.137 কে আমরা ধরছি a, 0.098 কে ধরছি আমরা বি, ওভারঅল কি দাঁড়ালো, a প্লাস বি তার হোল স্কয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কয়ার বাই a ইন্টু a প্লাস বি ইন্টু বি। এরকম অঙ্ক করেছি আমরা, অনেকগুলোই করলাম, একই রকম হয়ে গেল। উপরে হচ্ছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, নিচে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 অ্যান্সার হবে, 2.0 অপশন এ অ্যান্সার হবে, এটা ইজি। এরকম অঙ্ক আগে করেছি আমরা, 2-3টে করলাম। 27টা হচ্ছে অপশন এ। সেম অঙ্ক 28টা তোমরা নিজেরা করে উত্তরটা বলো দেখি, খুব ভালো অঙ্ক, এক্স প্লাস 1/x দেওয়া ছিল, রুট এক্স প্লাস 1/√x বের করতে হবে। তাহলে আমরা বলো তো এই এক্স প্লাস 1/x দেওয়া আছে সমান কত, 2 দেওয়া আছে, এটাকে আমরা কি লিখতে পারি, লিখতে পারি এক্স কে রুট এক্স তার হোল স্কয়ার, 1/x কে 1/√x তার হোল স্কয়ার ইকুয়ালস টু 2। তো ওভারঅল কি ফর্মুলা, এ স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা, কটা হয় দুটো, একটা a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, যেহেতু এখানে প্লাসের ভ্যালু বের করতে দিয়েছে তাহলে প্লাসেরটাই ব্যবহার করব, কি লিখবো, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু বি ইকুয়ালস টু 2। রুট এক্স কেটে যাবে, প্লাসের ভ্যালু কত বের করতে হবে, তাহলে রুট এক্স প্লাস 1/√x এটা হোল স্কয়ার ইকুয়ালস টু হবে 2 প্লাস 2 ইকুয়ালস টু 4, তাহলে রুট এক্স প্লাস 1/√x কত হবে, 2 অ্যান্সার হবে 2। উত্তর কেউ করতে পেরেছো? বাহ, সুপর্ণা, ভেরি নাইস। 28এরটা অপশন বি করে দিয়েছে সুপর্ণা। ক্লিয়ার সবার? কারো কোনো ডাউট থাকলে চ্যাট বক্সে বলো, আদারওয়াইজ যারা ক্লাস করছো প্রত্যেকে একবার ক্লিয়ার বলে টাইপ করো। আমরা এখন অবধি কিন্তু নতুন ফর্মুলাতে যাইনি, নতুন ফর্মুলা আমরা শিখবো, একটা ফর্মুলা রয়েছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার দিয়ে। রিম্পা, চরণ, দিশা, প্রতিভা ক্লিয়ার, অর্পিতা ক্লিয়ার, ভেরি নাইস, খুব সুন্দর, বৈশাখী থ্যাংক ইউ। চলো হয়ে গেল এটা, নেক্সট দেখি 29-30, খুব ভালো কোশ্চেন। একটা জিনিস শুধু 29 নাম্বার অঙ্কটা করার আগে একটা জিনিস আমি বলে দেবো, মনে রাখবে, দুই বা ততোধিক সংখ্যার বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে শূন্য হয়। মানে দেখো একটা জিনিস খেয়াল করো, এখানে কতগুলো জিনিস আমরা যোগ করে শূন্য পাচ্ছি, দুটো জিনিস যোগ করে শূন্য পাচ্ছি,
তাহলে শূন্য কখন পাবো? হয় এটা +2 হলে এটা -2 হতে হবে, তবে তো কেটে কুটে শূন্য হবে। কিন্তু যদি বলি যে কোনোটাই নেগেটিভ হবে না, মানে নেগেটিভ হবেই না, একটাও নেগেটিভ হবে না, তাহলে প্রত্যেকটিকে শূন্য হতে হবে, তবে তো শূন্য হবে। কারণ নেগেটিভ না হলে কোনো একটা যদি পজিটিভ হয়ে যায় তাহলে তো ওভারঅল 0 আসবে না। তাই এখানে দেখো xy z বাস্তব সংখ্যা, তাহলে x - 3 তার হোল স্কয়ার কখনো নেগেটিভ হবে না, y - 4 তার হোল স্কয়ার কখনো নেগেটিভ হবে না, z - 5 তার হোল স্কয়ার কখনো নেগেটিভ হবে না, কারণ বর্গ কখনো নেগেটিভ হয় না। তাহলে প্রত্যেকটির মধ্যে কোনোটাই নেগেটিভ হতে পারে না, অথচ তাদের সমষ্টি শূন্য। তাহলে কি হবে? প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি শূন্য হবে। আর বর্গ কখনো তো নেগেটিভ হয় না, তাই জন্য একটা ফর্মুলা আমরা লিখে নেব, 2 বা ততোধিক দুটো হতে পারে বা তার বেশি হতে পারে, 2 বা ততোধিক রাশিমালার বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে শূন্য হবে, অর্থাৎ প্রত্যেকটির ভ্যালু শূন্য হবে। মানে মোরাল অফ দ্য স্টোরি কি? দেখো x - 3 তার হোল স্কয়ার প্লাস y - 4 তার হোল স্কয়ার প্লাস z - 5 তার স্কয়ার ইকুয়াল টু 0। কারণ দেখো এবারে এইটাও পজিটিভ, এটাও পজিটিভ, এটাও পজিটিভ, এবার তিনটে সরি পজিটিভ নয়, নন নেগেটিভ, নেগেটিভ হতে পারে না, তাহলে এরা নেগেটিভ কেউ নয়, অথচ তাদের যোগ করলে শূন্য আসবে, তার মানে নিশ্চয়ই তারা প্রত্যেকে আলাদা আলাদা করে শূন্যই হবে, তবে তো হবে, তাছাড়া কি করে হবে? তার মানে এখানে আমরা লিখবো, কি লিখবো দেখো, লিখবো x - 3 তার হোল স্কয়ার শূন্য, y - 4 তার হোল স্কয়ার শূন্য, প্রত্যেকেই শূন্য হবে, z - 5 তার হোল স্কয়ার ইকুয়াল টু শূন্য। তাহলে x এর ভ্যালু হবে 3, y এর ভ্যালু হবে 4, z এর ভ্যালু হবে 5। তাহলে x প্লাস y প্লাস z কত? x প্লাস y প্লাস z, হেন্স অতএব 3 প্লাস 4 7 প্লাস 5 ইকুয়ালস টু 12। অ্যান্সার অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার, ডি ফর দিল্লি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এটা হয়ে গেল 29। 30টা কিন্তু আলাদা অঙ্ক করো। বলছে 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 60, এখানে বসাতে হবে আমাদের 9x স্কয়ার প্লাস 16y স্কয়ার ইকুয়াল টু 60, তার মানে 3x তার হোল স্কয়ার প্লাস 4y তার হোল স্কয়ার ইকুয়াল টু 60। তাহলে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2a বসাবো, কেন? কারণ এই যে দেওয়া আছে 3x প্লাস 4y তার হোল স্কয়ার, a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু 3x ইন্টু 4y ইকুয়াল টু 60। এটা 6 স্কয়ার মাইনাস 2 3 6 4 24 xy ইকুয়াল টু 60। 24 xy ডান দিকে নিয়ে চলে যাও, কত একটু ভুল হয়েছে বোধ হয়, 6 স্কয়ার, আচ্ছা হতে পারে নেগেটিভ, কোনো অসুবিধা নেই। তাহলে 36 মাইনাস 60 ইকুয়াল টু 24 xy, এটা মাইনাস 24 ইকুয়াল টু 24 xy, তাহলে -1 equals to xy, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। সুপর্ণা, ভেরি নাইস। বাকিরা বুঝতে পারলে কিনা রেসপন্স করো, ডাউট থাকলে আমাকে অবশ্যই বলো। তাহলে কি করলাম? সিম্পল a স্কয়ার প্লাস বি স্কয়ার ফর্মুলা দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারলাম, ঠিক আছে? তাহলে এখানে 29 নাম্বার অঙ্কটা কিন্তু ফর্মুলা দিয়ে হলো না, এটা কিন্তু আলাদা কনসেপ্ট দিয়ে হলো। কনসেপ্টটা কি? কনসেপ্টটা হচ্ছে 2 বা ততোধিক রাশিমালার বর্গের সমষ্টি শূন্য হলে তারা প্রত্যেকে শূন্য হবে, ঠিক আছে? চলে যাব নেক্সট, যে আজকে লাস্ট দুটো অঙ্ক, সেটা হচ্ছে 31 এবং 32। দেখো 31 এরটা আমি খুব সংক্ষেপে বলে দিই, x প্লাস 1/x2, মনে রাখবে কোনো একটা সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি 2 হলে তারা প্রত্যেকে এক এক করে হয়, এটা মনে রাখবে। কোনো সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি x প্লাস 1/x যদি 2 হয়, তাহলে x আর x মানে x এর ভ্যালু হবে 1, এটা মনে রাখবে। x প্লাস 1/x2 হলে সবসময় মনে রাখবে x এর ভ্যালু হবে 1, এটা মনেই রেখে দেবে। x প্লাস 1/x2 হলে
এক্স এর ভ্যালু হবে 1, এটা মনে রেখে দেবে, ঠিক আছে। আমি চাবিটা রেখে দিই, যে কোনো সংখ্যা ও তার অনন্যকের সমষ্টি 2 হলে সংখ্যাটি 1 হবে, সংখ্যাটি 1 হবে, এটা মনে রেখে দেবে যে x প্লাস 1/x যদি 2 হয় তাহলে x ইকুয়ালস টু 1ই হবে। তার মানে x টু দি পাওয়ার 2016 প্লাস 1/x টু দি পাওয়ার 2016, কারণ দেখো x টু দি পাওয়ার মাইনাস 2016 মানে 1/x টু দি পাওয়ার 2016 মানে হচ্ছে 1 টু দি পাওয়ার 2016, 1/1 টু দি পাওয়ার 2016, মানে একের পর যাই করে একই হয়, 1 প্লাস 1/1 দ্যাট ইজ 1 প্লাস 1 দ্যাট ইজ 2। এটা মুখস্থ রেখে দেবে, মনে রেখে দেবে, কাজে লাগবে অনেক জায়গাতে। অপশন সি রাইট অ্যান্সার। যদি x প্লাস 1/x কোথাও 2 দেওয়া থাকে তাহলে তোমরা মনে মনে x কে একই ধরে নেবে, মনে থাকবে। তাহলে 29 নাম্বার অঙ্কে আমরা নতুন কিছু শিখলাম, 31 নাম্বার অঙ্কে আমরা নতুন কিছু শিখলাম, ঠিক আছে। এবারে দেখো এই যে ab এর ফর্মুলাটা কি, দেখো 4ab সমান কি পড়েছো বলো, 4ab পড়েছো, প্রথমে 4ab বের করো, দিয়ে 4 দিয়ে ভাগ করে দেবে, তাহলে 4ab কি হয়, লেখো 4ab সমান হচ্ছে a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার। তাহলে a প্লাস বি কত, a এইটা বি এইটা, তাহলে a প্লাস বি কত বলো, আমি লিখে দিচ্ছি এখানে কোশ্চেন নাম্বার 32, a প্লাস বি হচ্ছে 8000 আর a মাইনাস বি কত 3989, মানে এখানে 11 11 22, তাহলে বসিয়ে দাও 8000 এর স্কয়ার মাইনাস 22 এর স্কয়ার মানে হচ্ছে, আচ্ছা দেখো এখানে যদি এবি এর ফর্মুলা করতে না আরো ছোট হয়ে যেত, এবি ফর্মুলা হচ্ছে 2 দিয়ে ভাগ হয়ে যায়, ঠিক আছে, আমি লিখে দিচ্ছি কাজে লেগে যাবে তোমাদের। এবি এর ফর্মুলাটা হচ্ছে দেখো 4 দিয়ে ভাগ হবে, তো যদি 4ab এটা হয় তাহলে এবি 4 দিয়ে ভাগ হবে, ভালো করে বোঝো, তাহলে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার হয় a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার, এইটা হয়, বুঝতে পেরেছো। 4ab হয় a প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কয়ার, আর ab হয় a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এখানে a প্লাস বি কত 8000, তাহলে a প্লাস বি বাই 2 4000, তাহলে 4000 এর স্কয়ার, ক্যালকুলেশনটা ছোট হয়ে যাবে, এটা হচ্ছে 11 এর স্কয়ার। 4000 স্কয়ার কত, 4 4 16, নিয়ে 3 3 6টা শূন্য, 1 2 3 4 5 6 মাইনাস 121, এই বিয়োগটা করতে পারলে হয়ে যাবে। তাহলে দেখো এখানে একক দশক যদি লেখো মানে 160 লক্ষ, 160 লক্ষ, তার মানে উত্তরটা হবে 159,99,879, অপশন বি কারেক্ট আনসার হবে। দেখেই বুঝতে পারছো বিয়োগটা করার দরকার নেই, এইভাবে বিয়োগটা করবে মুখে মুখে হয়ে যাবে। 160 লক্ষ, ডান দিক থেকে 3 ঘর পর কমা দিলে হয় হাজার, তারপরে 2 ঘর পর কমা দিলে হয় লক্ষ, এই 160টা হচ্ছে লক্ষ, তাহলে 160 লক্ষ, 121 বাদ দিচ্ছি তাহলে 159,99,879, উত্তর হবে 159,99,879 হবে অ্যান্সার। তাহলে আমরা এবির ফর্মুলাটা কি কাজে লাগে সেটা খুব ভালো করে বুঝে গেলাম, তাই না, যে ফর্মুলাগুলো কোনটা কাজে লাগে। তাহলে দেখো নতুন কিন্তু কিছু জিনিস শিখলাম, কি কি শিখলাম রিপিট করে দিই। আমরা দেখো 31 নম্বর অঙ্কে শিখলাম কোন সংখ্যা এবং তার অনন্যকের সমষ্টি যদি 2 হয় তাহলে তারা প্রত্যেকে 1 হবে, অর্থাৎ x প্লাস 1/x কোথাও যদি 2 দেওয়া দেখি তাহলে x কে আমরা 1 ধরে এগিয়ে যাব, অঙ্কের উত্তর মিলে যাবে। 32-এ আমরা ab এর ফর্মুলা শিখলাম, যেহেতু 4ab কি ছিল 4 নাম্বার ফর্মুলা a প্লাস b তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে ab হবে a প্লাস b বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 তার হোল স্কয়ার। কোথায় কাজে লাগে আমরা एग्जांपल দিয়ে দেখে নিলাম। আর দেখো 29 নাম্বার অঙ্কে শিখলাম যখন বর্গের সমষ্টি শূন্য হয় তখন তারা প্রত্যেকে পৃথক পৃথক ভাবে শূন্য হয়। তাহলে আমরা যে ফর্মুলাগুলো দিয়ে অঙ্ক করলাম সেগুলো হচ্ছে a প্লাস b তার হোল স্কয়ার, a মাইনাস b তার হোল স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার, এই মেইনলি চারটে আর তাদের কিছু রূপ।
এবার আমরা 4টে অঙ্ক বাকি আছে, সেই 4টে করবো। তোমরা প্রথমে ট্রাই করো 21-22, দেন আমি তোমাদের ফর্মুলা শিখিয়ে অঙ্কটা উত্তর করিয়ে দেবো, কেমন? প্রথমে নিজেরা ট্রাই করো। দেখো, যে দুটো অঙ্ক আমরা স্ক্রিনে নিয়েছি, সেই দুটো করার জন্য একটা নতুন ফর্মুলা আমাদের ইন্ট্রোডিউস করতে হবে। সেই ফর্মুলাটি কি? সেই ফর্মুলাটি হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। তাহলে যে পেজে আমরা ফর্মুলাগুলো শিখিয়ে দিয়েছিলাম সেগুলো একবার ওপেন করব। কি ছিল? নোট করবে, 7 নাম্বার বলতে পারো এটাকে। এটা হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এটা সমান হয়, খুব ইজি, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস, সরি মাইনাস নয়, প্লাস, সব প্লাস, 2ab 2bc 2ca। এটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c। এখান থেকে একটা কনসিকুয়েন্সে আসা যায়, সেটা আমি বলে দিই তোমাদের, খুব ইম্পর্টেন্ট। সেটা কি? সেটা হচ্ছে, দেখো, তিনজনের কথা মনে রাখবে। একটা হচ্ছে কি a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, একটা হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখানে টুটা কমন নি না, ab প্লাস বিসি প্লাস সি। অর্থাৎ অর্থাৎ যদি এখান থেকে প্রশ্ন দুভাবে আসতে পারে, ভালো করে ফর্মুলা দুটো খেয়াল করো। আমরা কি লিখেছি? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ডান দিকে যেটা আছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এরকম একটা এক্সপ্রেশন দিয়ে তার ভ্যালু বের করতে দিতে পারে। অথবা ডান দিকে যেটা লিখেছি সবুজ কালিতে, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেটে লিখেছি, এটা একজন, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার একজন, আর ab প্লাস বিসি প্লাস সি একজন। অর্থাৎ এই তিনটের মধ্যে যে কোনো দুটোর ভ্যালু দেওয়া থাকলে আর একটার ভ্যালু তোমাকে বের করতে দিতে পারে। দুটো প্রশ্ন হতে পারে, তাহলে সেই দুটো প্রশ্ন প্রথম উত্তর করব, দেন বাকি থিওরিটা শিখবো, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের প্রথম যে অঙ্কটা এখানে, এখানে যদি তোমরা 21 নম্বর অঙ্কে যদি 1.2 কে যদি a ধরো, 1.3 কে যদি b ধরো, 1.5 কে যদি c ধরো, তাহলে ওভারঅল ব্যাপারটা কি দাঁড়াবে? a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2c, এটাই দাঁড়াবে। তার মানে কি হবে? a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার দাঁড়াবে। তার মানে কত দাঁড়াবে? 1.2 প্লাস 1.3 প্লাস 1.5 তার হোল স্কোয়ার। তাহলে 2.5 1.5 4 এর স্কোয়ার, মানে 16 অ্যান্সার। এটা একটা প্রশ্ন হতে পারে, অপশন এ। 21 নাম্বার কোশ্চেন, একদমই সঠিক উত্তর দিয়েছে 21-এরটা। 22-এরটা এখন করবো না। এইবার দেখো 21-এর পর আমরা এই 24 নাম্বার অঙ্কটা করো। দেখো আমি বললাম কি, আমি তোমাদের এখনই বললাম যে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার, এটা সমান কি হয়? একটা হয় a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা ফার্স্ট ব্র্যাকেটে রাখছি, a a, আর 2 ইন্টু একটা থাকছে এ বি প্লাস বিসি প্লাস সি। এখানে তিনটে আলাদা আলাদা রাশি পাচ্ছি, একটা স্কোয়ার, একটা হোল স্কোয়ার, একটা প্রোডাক্ট, একটা ইন্ডিভিজুয়াল স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, একটা হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার, একটা প্রোডাক্ট এ বি প্লাস বিসি প্লাস সি। এই তিনটের মধ্যে দুটোর ভ্যালু দেওয়া থাকলে আর একটার ভ্যালু তোমাকে বের করতে দিতে পারে, এটা একটা প্রশ্ন হতে পারে। সাজিয়ে দিলাম। তাহলে এ প্লাস বি প্লাস সির ভ্যালু বের করতে হবে, তাহলে বাকি দুটো দেওয়া আছে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 77 প্লাস 2 ইন্টু 74, ঠিক 77 প্লাস এখানে 7 দুগুণে 14, 4 দুগুণে 8, 8 সাথে 15 5, হাতে রইল 1, 14 সাথে 21 রাখে 22। তাহলে a প্লাস বি প্লাস সি কত হবে? 15 স্কোয়ার 225, 15 হবে, প্লাস মাইনাস 15 হবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে বুঝতে পারছো আমরা 21 আর 24-এ কি শিখলাম? দু ধরনের প্রশ্ন হতে পারে। একটা কি, একটা বড় রাশিমালা দিয়ে দিল, সেটার ভ্যালু বের করতে দিতে পারে। অথবা ওই যে 3 ভাই 7 বোন চম্পা নাকি একটা আছে, 7 ভাই চম্পা, এখানে তোমরা 3 ভাই মনে রাখবে। 3 ভাই কে কে? একটা a প্লাস বি প্লাস সি, একটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, আর একটা হচ্ছে এবি প্লাস বিসি প্লাস সি। এই তিনজনের মধ্যে দুজনের ভ্যালু দেওয়া থাকলে আমরা আর একটার ভ্যালু বের করে ফেলতে পারবো, ঠিক আছে? রইল বাকি 2 অঙ্ক।
22 এবং 23, 22 এবং 23টা করার জন্য একটু আমাদের থিওরিটাকে মডিফাই করতে হবে। তাহলে যে সূত্রগুলো আমরা লিখেছিলাম সেটাকে আমরা একটু মডিফাই করব। দেখো, একটাকে যদি মাইনাস করে দিই তাহলে কি মনে রাখবে, যদি সি এর আগে মাইনাস, যদি ফর্মুলা এরকম ভাবে লেখো a প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার, সি এর আগে যদি মাইনাস করো তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার একই থাকবে। এখানে যেখানে সি আছে তার আগে মাইনাস হবে, 2ab এটা প্লাসই হবে, 2bc এখানে সি আছে এটা মাইনাস 2bc হবে, 2ca সি আছে মাইনাস 2c হবে। অর্থাৎ a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার ফরম্যাটটাতে যার আগে মাইনাস থাকবে, যেটা এক্সপেনশন, সেখানেও তার আগে মাইনাস হবে এক ঘাতের জায়গাতে। ঠিক তেমনি যদি এরকম থাকে a মাইনাস বি প্লাস সি তার হোল স্কয়ার, তখন কি হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার হবে মাইনাস 2ab মাইনাস 2bc, কারণ বি এর আগে মাইনাস, বি বালাগুলো মাইনাস হবে, আর 2c এটা প্লাস হবে। ঠিক তেমনি যদি এর আগে মাইনাস থাকে, মাইনাস এ প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এটা হবে প্রথমটা তাই এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, মাইনাস এ বালাগুলো মাইনাস, মাইনাস 2ab প্লাস 2bc টা প্লাস হবে কারণ bc আছে, এ নেই, মাইনাস 2ca। বুঝতে পেরেছো? তাহলে ডান দিকের ফর্মুলাটা কিরকম হয়ে যাবে, এরকম হয়ে যাবে। যদি বলো a প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার, তখন কি হবে, এটা যা আছে তাই, প্লাস 2 ইন্টু এ বি মাইনাস বিসি মাইনাস সি, একই হবে, শুধু টুটা তো কমন, আর কিছু আলাদা নেই। যদি মাঝেরটাকে মাইনাস করে, এটা যা আছে তাই থাকবে, এখানে বি বালাগুলো মাইনাস হবে, মাইনাস এ বি মাইনাস বিসি প্লাস সি হবে। যদি এটাকে মাইনাস করে তাহলে এই বালাগুলো মাইনাস হবে, এটা যা আছে তাই, 2 ইন্টু এখানে হবে মাইনাস এ বি প্লাস বিসি মাইনাস সি। বুঝতে পেরেছো? এবার তোমরা প্রশ্ন করবে স্যার দুটো মাইনাস হলে কি হবে, কিন্তু দুটো মাইনাস হবে না, কারণ দেখো যদি এরকম ব্যাপার থাকে না, আমি বুঝিয়ে দিচ্ছি, যদি এরকম ব্যাপার থাকে, ধরো এ মাইনাস বি মাইনাস সি তার হোল স্কয়ার, তোমরা বলো স্যার দুটোতে মাইনাস আছে তাহলে কি করব, এটা ইকুয়ালস টু, দেখো মাইনাসটা কমন নিয়ে নাও, তাহলে বলতে পারি মাইনাস এ প্লাস বি প্লাস সি এটার হোল স্কয়ার ইকুয়ালস টু হয়ে গেল মাইনাস এ মাইনাস স্কয়ার মানে প্লাস, প্লাস বি প্লাস সি তার হোল স্কয়ার। সুতরাং দুটোর আগে মাইনাস দিলে সেটাকে আমরা একটার আগে মাইনাস বলেই ধরবো। যদি এক্সপেনশনে কোথাও বি আর সি ওই হোল স্কয়ার টার্মটাতে দুটোর আগে মাইনাস থাকে, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট টু এর আগে মাইনাস হওয়ার সমান। ঠিক মনে থাকবে এটা? তাহলে এরকম আছে মাইনাস এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কয়ার। এটার মানে কি, এটার মানে হচ্ছে, এটার অর্থ যা, মাইনাসটা কমন নিলে কি হবে, এ মাইনাস বি প্লাস সি তার হোল স্কয়ার, এটার অর্থ তাই। বুঝতে পেরেছো? সুতরাং একটার আগে মাইনাস দিয়ে আমাদের কাজে লাগবে, দুটোর আগে মাইনাস দিয়ে কাজে লাগবে না। এবার অঙ্কতে চলে যাবো, যে দুটো অঙ্ক বাকি আছে হয়ে যাবে অঙ্কগুলো। দেখো আমরা 22 করবো। 8.3 কে এ ধরো, 1.2 কে বি ধরো, 3.5 কে সি ধরো, তাহলে কি দাঁড়ালো, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। ঠিক আছে, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখো 2 ইন্টু 8.3 ইন্টু 1.2 অর্থাৎ প্লাস 2ab আছে, মাইনাস 2bc, বুঝতে পারছো, মাইনাস 2ca, 2ca বা 2ac যা বলবে। তো ভালো, কি হবে এটা, এটা হবে যেহেতু কার আগে মাইনাস আছে, দেখো সি এর দুটো ক্ষেত্রে সি এর আগে মাইনাস আছে, সুতরাং সিটা মাইনাস হবে, অর্থাৎ এটা হবে এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার, তাই না? বুঝতে পারছো কেন হলো, কারণ দেখো দুটো মাইনাসই কার আগে আছে, সি এর আগে, কারণ একটা ক্ষেত্রে বি এর একটা এর সাথে ধরবো না, সি এর আগে মাইনাস আছে, সিটা মাইনাস হবে। তাহলে মান বসিয়ে দাও, 8.3 প্লাস 1.2
মাইনাস 3.5 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 9.5 মাইনাস 3.5 তার হোল স্কোয়ার, দ্যাট ইজ 6 স্কোয়ার, দ্যাট ইজ 6 স্কোয়ার, মানে কথা হয় 36। অ্যান্সার অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। অনেকে সঠিক উত্তর দিয়ে দিয়েছ, ভেরি নাইস। বৈশাখী, শুভ্রা, সুপর্ণা, চরণ, দিশা, প্রতিভা, সবাই সঠিক উত্তর, খুব সুন্দর। চলো লাস্ট অঙ্ক করে নাও আজকের। 23 নাম্বার দেখো, ফর্মুলাটা কি হবে বলো। দেখো বুঝতে পারছো, এ বি মাইনাস বিসি মাইনাস সি এ, তাহলে কার আগে মাইনাস আছে দেখো, ওইটাও তাই, সি এর আগে মাইনাস। খেয়াল করো, এখানেও সি এর আগে মাইনাস, এখানেও সি এর আগে মাইনাস, ওই জন্য ওরাও কি করেছে, এটা সি এর আগে মাইনাস দিয়েছে। তাহলে ফর্মুলাটা কি হলো, এভাবে লেখো যে এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার সমান কি হবে, একটা হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে ফর্মুলাটা বুঝলে অঙ্কটা হয়ে যাবে। ইকুয়ালস টু কত হবে বলো, 29 প্লাস, আচ্ছা এটার ভ্যালু দেওয়া আছে 5 এর স্কোয়ার, 29 প্লাস 2 ইন্টু এইটা, এটার নাম কি ধরবে, লেখা থাকে এটাই থাক, এ বি মাইনাস বিসি মাইনাস সি এ। তাহলে 25 থেকে 29 বাদ দিলে -4, তাহলে -4 ইকুয়ালস টু 2 ইন্টু, এগুলো লেখার দরকার নেই, এগুলো এক্স ধরে চালিয়ে দেবে। এ বি মাইনাস বিসি মাইনাস সি এত লিখতে দেরি হবে তো, তাহলে এটা -2 অ্যান্সার হবে, অপশন বি উত্তর হবে। বুঝতেই পারছো যে অর্থাৎ এ বি মাইনাস বিসি মাইনাস সি এ সমান হবে -4/2 মানে -2 অ্যান্সার। বুঝতে পেরেছ? কার কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তাহলে দেখো আজকের ক্লাসে আমরা কি করলাম বলতো, আজকের ক্লাসে ভালো করে যদি খেয়াল করে দেখো, আমরা বেসিক্যালি কতগুলো ফর্মুলা নিয়ে কাজ করলাম। প্রথম ফর্মুলা করেছিলাম এ প্লাস বি তার হোল স্কোয়ার, দেন করেছিলাম 2 নম্বর এ মাইনাস বি তার হোল স্কোয়ার, তারপরে এই দুটো যোগ করলে পেয়েছিলাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বিয়োগ করলে পেয়েছিলাম 4ab, চারটে। 5 নাম্বার এ স্কোয়ার প্লাস বি, 5 নাম্বার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, 6 নাম্বার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর 7 নাম্বার এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার। এইবার মাঝে ওই 4ab থেকে দুটো ফর্মুলা বেরিয়েছিল, একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, একটা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ প্লাস বি তার মাইনাস 4ab। আমি আমার সাধ্যমতো চেষ্টা করলাম কিভাবে কিভাবে একটা মাত্র ক্লাসে স্কয়ার রিলেটেড সমস্ত অঙ্কগুলো সলভ করে দেওয়া যায়। আশা করছি তোমরা উপকৃত হয়েছো। কার কেমন লাগলো ক্লাসটা অবশ্যই চ্যাট সেকশনে আমাকে জানাবে। আজকে যে ফর্মুলাগুলো দিয়ে কাজ করলাম স্ক্রিনে আমি দিয়ে দিয়েছি, তোমরা এই ফর্মুলা থেকে যে কোনো অঙ্ক তোমাদের কাছে যা বই আছে সেখান থেকে প্র্যাকটিস করো। আমরা বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 2 তে কিউব সংক্রান্ত সকল ফর্মুলাগুলো খুব ভালো করে বুঝবো এবং সেই দিয়ে প্রায় 30টা অঙ্ক করব। খুব শীঘ্রই দেখা হচ্ছে বীজগাণিতিক সূত্রের প্রয়োগ পার্ট 2 নিয়ে। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, প্র্যাকটিস চালিয়ে যাও। ধন্যবাদ সকলকে, গুড বাই এভরিওয়ান।